আজকে সারাদিন ধরে দেখছিলাম ভারতের বিধানসভা নির্বাচন এবং শেষ পর্যন্ত হাতে যে ফলাফল এসেছে পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি। আর যেটা এবারের নির্বাচনে বেশ কয়েকটি ইস্যু গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে যে ভারতের যে ভোটার তালিকা বিশেষ সংশোধনী যে করা হয়েছিল, এটাকে সম্ভবত বলা হয় SIR পদ্ধতি। এটার ফলে নির্বাচনে একটি ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হয়েছিল। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন, মুন্সি ফয়েজ আহমদ? এই ইলেকশনটা গুরুত্বপূর্ণ, সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই। ইলেকশন তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে না, অন্য আরও 3টা রাজ্যে হচ্ছে এবং এর ফলে যেটা সবাই ধারণা করছে যে বিজেপির অবস্থান আরও দৃঢ় হবে, সারা দেশে তাদের যে অবস্থান সেটা আরও দৃঢ় হবে এবং সেটারই আমরা লক্ষণ দেখছি যে পশ্চিমবঙ্গেও যেখানে তৃণমূলের একটা বড় রকমের অবস্থান ছিল, সেখানেও বিজেপি বেশ জায়গা করে নিয়েছে এবং জয়ের পথে বলা হচ্ছে। সেটা আমরা পরে পুরোপুরি জানবো, কিন্তু তো সেইটা একটা জিনিস যে বিজেপির শক্তি বৃদ্ধি পাচ্ছে, তো সেটাতে আমাদের কিভাবে সেটা প্রভাবিত করতে পারে। এখন তো বিজেপি ওখানে ক্ষমতায় আছে, সুতরাং এতে যে খুব বেশি বড় রকমের পার্থক্য হবে এমন মনে করার কোনো কারণ নেই। আর বিজেপির সাথে আমাদের সম্পর্ক আগে থেকেই আছে, বরং আগের যে সরকার ছিল তাদের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তাদের তুলনায় বিজেপির সাথে নতুন সরকারের সম্পর্ক করা সহজ হবে বলে অনেকে মনে করেন। তো সুতরাং সেটাই আমরা দেখতে পাচ্ছি, এখন তো বেশ কয়েকদিন হয়েও গেছে। সুতরাং এতে বড় রকমের কোনো পরিবর্তন হবে না, বরং যে দেশের যার সাথে আমি সম্পর্ক করব সে যত শক্তিশালী হবে তার দেশে, তাতে তার সাথে সম্পর্কটা গড়া সহজ হয়ে ওঠে, কারণ তারাও কনফিডেন্ট ফিল করে, আমরাও কনফিডেন্ট ফিল করি তাদের সাথে সম্পর্ক করতে। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে এই যে যা লক্ষণ দেখা যাচ্ছে তাতে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো, আরো একটু এখন যে অবস্থায় আছে আরো একটু উন্নত হবার সম্ভাবনা আছে এবং একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে শীঘ্রই, এটাই আমরা আশা করতে পারি। জি, মুন্সি ফয়েজ আহমদ, আপনি নিশ্চয়ই এই জিনিসটি জানেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ইস্যু, বিশেষ করে অবৈধ অভিবাসী ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিতর্ক কিন্তু প্রাধান্য পেয়েছিল। আপনি কি মনে করেন এই বিষয়টি কেমন প্রভাব ফেলবে? আমার ধারণা যে এইবারের নির্বাচনেও তেমন কিছু প্রভাব ফেলেনি, আছে এটার একটা দূরবর্তী প্রভাব হতে পারে যদি সত্যি সত্যি লোকজনকে বিতাড়িত করে, তারা তাদেরকে ভোটাধিকার থেকে তাদেরকে যদি ইয়ে করে। তো সেরকম কোনো এখন পর্যন্ত সেরকম বড় রকমের কোনো ঘটনা ঘটে নাই, তার ফলে এই ইলেকশনেও এই নির্বাচনে এটা কোনো বড় রকমের প্রভাব পড়েনি এবং আগামীতেও আমার মনে হয় না যে খুব বড় রকমের প্রভাব পড়তে পারে, কারণ এইগুলো হলো এক একটা সাময়িক এক একটা ট্রেন্ড থাকে। কিছু লোক বিশেষ বিশেষ জনপ্রিয়তা আকর্ষণ করার জন্য একটা কিছু র্যাডিক্যাল কিছু বলে ফেলে, সেরকম একটা ব্যাপার। কিন্তু আসলেই কি সত্যি সত্যি তারা ওখান থেকে অনেক লোককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ভোটাধিকার তাদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে? আমার মনে হয় না যে সিরিয়াস সেরকম কোনো আছে। এটা হলো ওখানে রাজনীতিতে জনপ্রিয়তা বাড়ানোর একটা চেষ্টা।